এখানে তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়া হচ্ছে, তাহলে কারা আওয়ামী লীগের এখানে পোস্টেড সেগুলো তারা প্রকাশ করুক। যেহেতু আওয়ামী লীগের আমলে এই প্রকল্প চালু হয়েছে, ফলে এই প্রকল্পকে সরকার আসলে বলবো যে বিমাতা সুলভ আচরণ দেখাচ্ছে আর কি নারীদের প্রতি। এবং মানে আজকে আপনারা জানেন প্রায় বোধহয় মাসখানেক হতে চললো ওনারা এখানে বসেছেন। হ্যাঁ, 30তম দিন। তাহলে এতদিন ধরে এই যে মহিলারা এখানে বসে আছেন, ওনারা কিন্তু সবাই শিক্ষিত নারীরা। তাহলে কখন আসলে মানুষ রাস্তায় আসে? তার মানে ওদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। সরকার চাইলেই পারে তাদেরকে স্থায়ীকরণ করতে। আবার এখানে তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়া হচ্ছে, তাহলে কারা আওয়ামী লীগের এখানে পোস্টেড সেগুলো তারা প্রকাশ করুক। আমরা চাই যে প্রশাসন সেই তথ্যগুলো আমাদের সামনে আনুক, কারণ আমরা আন্দোলন কর্মী, আমরা কিন্তু সাধারণ মানুষের অধিকার নিয়ে দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় থাকি, আমরা কথা বলবোই। আমাদের কাছে কোনো এ ধরনের প্রমাণ এখনও আসে নাই। এখন সরকার বলছে তাদের হাতে প্রমাণ আছে, তাহলে তারা সেগুলো সামনে আনুক। আমরা আসলে স্বচ্ছ হতে চাই এই ব্যাপারে সরকারের ভূমিকা। আর আমরা শারমিন মুর্শিদ আপার প্রতি আমি এই আবেদনটা রাখবো যে উনি যেন অবিলম্বে ওনাদের এই সমস্যাটাকে সমাধান করেন। উনি এবং ওনার যে ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন সবাই মিলেই আসলে এই উদ্যোগটা নিতে হবে। আমি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি হিসেবেই আমি মূলত ওনাদের সাথে ওতপ্রোতভাবে আছি, কারণ ওনাদের সম্পর্কে যে অভিযোগগুলো তোলা হয়েছে আমি মনে করি যে এটার আসলে সত্যতা যাচাই করে বের করাটাও আমার কাজ।